নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় বিরাট গুরুত্বপূর্ণ খবর। ফের নতুন নিম্নচাপের প্রকোপে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এবারে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখ শনিবারে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যেটি কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি নিয়ে আসছে। প্রায় 40 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ কোথাও 43, কোথাও 45, কোথাও 44 এবং কোথাও পর্যন্ত 46 মিলিমিটারও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনাদেরকে এই আপডেটটিতে, যে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে। শুধু কলকাতা না, আরও অন্যান্য জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে, তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। সবার প্রথমে চলে যাব আমরা আজকের ডেটে। আজ বৃহস্পতিবার 22 তারিখ রাত্রের আপডেট যখন আমরা এটা রেকর্ড করছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে অনেক জায়গায় কিন্তু ঘন কালো মেঘ উঠেছে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায়, যেমন 24 পরগনার দিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কলকাতা, এদিকে কিন্তু ইতিমধ্যেই বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হয়েছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। যে গরম, ভ্যাপসা গরমটা আজ সকাল থেকে ছিল এই জায়গাগুলিতে, সেটা কিন্তু এখন মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। যারা এই কলকাতা এবং তার আশেপাশে দেখছেন, বৃষ্টি অবশ্যই পেয়েছেন কিনা কমেন্টে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এদিকে আমরা দেখতে পাচ্ছি উলবেড়িয়া, বারুইপুর, গোসাবা, জয়নগর, হলদিয়াতেও মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে খড়গপুর, বালিচক এবং বেলদা, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে। আর জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা, অর্থাৎ দিকে দিকে কিন্তু মেঘ তৈরি হয়েছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি গোসকারা, বর্ধমানের দিকেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে। দুর্গাপুরের দিকেও মেঘ তৈরি হচ্ছে। চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরের দিকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে, যেমন বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সাগরদিঘি। অর্থাৎ আজ যে সম্ভাবনাটার কথা আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে, সেটা কিন্তু অবশেষে সত্যিই হচ্ছে। জায়গায় জায়গায় মেঘ উঠে কিন্তু বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টির একটা চান্স রয়েছে। এবার আমরা যদি সঙ্গে সঙ্গে যাই আবহাওয়া রেডারে গিয়ে দেখে নেব কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি। এই মুহূর্তে হচ্ছে পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, ডানকুনি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, গোর্ধাপি, কাঁচরাপাড়া, মাগুরা, এই দিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে রয়েছে খানাকুল, আমতা, বাগনান, ঘাটাল, পাওয়া, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালি সমেত ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা এবং এদিকে আমরা বলরামপুরে কিছু জায়গায় এবং জামশেদপুরে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে পুরুলিয়ায় মেঘ উঠলে সব জায়গায় বৃষ্টি নেই, শুধু শুক্লারার দিকটা এবং এদিকে সিন্দ্রি, জয়পুরের দিকটাতে বৃষ্টি রয়েছে। এদিকে কিছুটা বৃষ্টি রয়েছে শালদিহা, এই দিকটাতে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি শান্তিপুরের আশেপাশে কিন্তু কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে হাঁসডাঙ্গা, মুড়াগাছা, চাপড়া সমেত মন্তেশ্বর, পূর্বাস্থলী সাইডেও বৃষ্টির একটা চান্স রয়েছে। সঙ্গে বেলডাঙ্গা, হরিহরপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর দিক থেকে সাগরদিঘি, রামপুরহাট, খড়গ্রাম, গোকর্ণ, সিউড়ি, সাঁইথিয়া, মাল্লারপুর এবং আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরাপাড়া সাইডে বৃষ্টিটা তৈরি হয়েছে। বাংলাদেশের শৈলকুপা, তারপর হচ্ছে বেরমারা, একই সঙ্গে লালপুর, পাবনা, পুথিয়া, রাজশাহী এবং বাঙ্গুড়া, এই দিকটাতেও বৃষ্টি দেখাচ্ছে এবং খুলনা দিকটাতে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। ব্যাপক পরিমাণে বজ্রপাত হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সিম্বল রয়েছে, যেটা রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে অনেকটা। তো এই হচ্ছে কন্ডিশন কিন্তু বন্ধুরা চারিদিকের। এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেবো যে রাত্রেবেলা, গভীর রাত্রে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে। দেখুন, আজ রাতের দিকে কিন্তু বৃষ্টি থাকবে, যেমন মুর্শিদাবাদের দিকে আশেপাশে বৃষ্টি হতে পারে, বহরমপুর, জঙ্গিপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু রাত্রে ভোরবেলার দিকে বৃষ্টির চান্স একটা রয়েছে। তারপর আমরা যদি আগামীকাল 23 তারিখ যাই, 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, কিন্তু আজ যেমন দুপুর 2টোর পরে মেঘলা হয়েছিল, তেমনটা কিন্তু আগামীকালও দেখা যাচ্ছে। যেমন বেলদা, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, খতরা, বাঁকুড়া, বর্ধমান, এই দিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের কুমিল্লা, সেখানে একটু ভারী বৃষ্টির পরিমাণ থাকতে পারে। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ আগামীকালও আজকের মতনই কিন্তু ওয়েদার থাকবে। রাত্রেবেলার দিকে আবার একটু বৃষ্টি বাড়বে আগামীকালও, যেমন গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, এই দিকগুলোতে। তারপরে আমরা যখন 24 তারিখে যাব, 24 তারিখে দেখুন বন্ধুরা, নতুন কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য বর্ডার লাগা, এই যে বর্ডারটা, এই বর্ডার অংশের মাঝখানে কিন্তু এটি ঘুরছে। আর এটাতে কিন্তু ব্যাপক বৃষ্টি আছে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি আছে। শুরুটাই হচ্ছে 35-37 মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু এই নিম্নচাপটি, এবং যখন এটা উপকূলের সামনে থাকবে তখনই কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গোসাবা, জয়নগর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, পাঁশকুড়া, বজবজ, আমতা, বাগনান,
এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। বাদবাকি খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি চলবে সেই সময়। এবং বাংলাদেশে কলাপাড়া, খুলনা, বরিশাল, কুমিল্লার সময় চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি দেখা যেতে পারে। সেম পরিস্থিতি গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেম কন্ডিশন থাকবে। তারপরে কিন্তু এই নিম্নচাপটি যখন এগোবে, অর্থাৎ একটু শক্তি বাড়িয়ে এগোনো শুরু করবে, দুপুর 2টোর পর কিন্তু কলকাতার দিকে বৃষ্টি বাড়বে। কলকাতা, খড়দা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। বাদবাকি ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্ধমানেও তাই। বাঁকুড়াতে পরিষ্কারই থাকবে প্রায়। পুরুলিয়াতে হালকা হালকা বৃষ্টি থাকবে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে। এবং মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এখানেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে। কিন্তু দীঘার দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে, যেমন দীঘা, মন্দারমণি, জনপুর, রামনগর, কন্টাই, সাতমিলি, এগরা, মোহনপুর এবং কাকুরাদা, রাধানগর এবং বাজকুল ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন 20 মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকবে। তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে বিকেল 5টার দিকে একটু বৃষ্টির পরিমাণটা মাঝারি মানে দেখতে পাবো আমরা। তারপর এটা সন্ধ্যেবেলা নাগাদ কমে যেই আমরা রাত্রি 10টা নাগাদ প্রবেশ করছি বন্ধুরা, সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে। যেমন গঙ্গাসাগরের দিকটাতে এবং উপকূলের যত জায়গা আছে সুন্দরবন লাগোয়া এবং আশেপাশে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিয়া এদিকগুলোতে প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি হবে। সঙ্গে বারুইপুর, উলবেড়িয়া, জয়নগর, কিয়াতলা, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, বজবজ, বাগনান, আমতা, নিউ টাউন এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এটা শক্তি বাড়িয়ে কলকাতার দিকে প্রবেশ করবে, যার ফলে ঘূর্ণাবর্তর মেন দাপটটা থাকবে কলকাতার দিকে। এবার কলকাতাবাসী কিন্তু এবারে ব্যাপক বৃষ্টি পেতে পারে। হ্যাঁ, এইটা যে একদম 100% অ্যাকুরেট হবে সেটা আমরা জানাচ্ছি না, কারণ যেহেতু 24 তারিখের বা 25 তারিখ রাত্রেবেলা দুটোর ব্যাপার, তার জন্য কিন্তু বন্ধুরা এই আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে। এখনকার সম্ভাবনা অনুযায়ী যে আবহাওয়ার কন্ডিশন আছে তাতে কিন্তু কলকাতার এই দিকে এই অবস্থাটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে পরিবর্তনও হতে পারে এটি। তার জন্য আপনাদেরকে একটাই কর্তব্য, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে রাখা ভুলবেন না পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য। এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বারাসাত, বালি, ডানকুনি সমেত এর আশেপাশে বারুইপুর, পেয়ালি ব্যাপক, নিউ টাউন সাইডে ব্যাপক বৃষ্টি রয়েছে। 40, 43, 44, 45 মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কোলাঘাট, তমলুক, বারুইপুর, গোসাবা এবং উপকূলে তো বলেছি, সঙ্গে গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, জাগুদ্দা, খাতড়া, পুরুলিয়া এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বাংলাদেশের মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, পাথরঘাটা এবং কাউখালীর দিকটাতে। তারপর আমরা এটা যদি এদিকে দেখুন মহেশখালী এবং চিটাগং, চট্টগ্রাম দিকটাতেও, কক্সবাজার দিকটাতেও বৃষ্টি রয়েছে। তারপর আমরা যখন এগিয়ে ভোর 5টার দিকে গেলাম, রাত্রি 2টোতে ছিলাম, সেখান থেকে আমরা ভোর 5টায় আসলাম। ভোর 5টা আসতে কিন্তু একটু নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিক বরাবর আসবে, যার ফলে বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক এই দিকগুলোতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। বাদবাকি কলকাতা, নিউ টাউন এদিকে লাল হয়েছিল যেটা, সেটা একটু হলুদ হয়ে যাবে, অর্থাৎ একটু বৃষ্টির পরিমাণটা কমবে, কিন্তু তাও 14 বা 10 মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে বালি, ডানকুনি, শ্রীরামপুর সাইডটাতে এবং জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, বাগনান, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, তমলুক, কোলাঘাট, দীঘা, কন্টাই এবং উপকূলে যত জায়গা আছে। সেম কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি পড়বে, যেমন মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, পিরোজপুর, জিয়ানগর, সাভার, এটা উপকাথি, এছাড়া আমরা ফকিরহাট, বাদবাকি গোপালগঞ্জ সাইডটাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা আরেকটু গেলে দেখুন এই প্রভাবটা একটু কমজোরি হবে সকাল 11টার পর, কিন্তু পরবর্তী দিন আমরা যখন যাব অর্থাৎ সোমবার 26 তারিখে কিন্তু আবারও ভোরবেলা থেকে রাত্রি 2টোর পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, যেমন উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর এবং এর আশেপাশে যত জায়গা আছে, যেমন গোর্ধাপি, শ্রীরামপুর, পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা সমেত গঙ্গাধরপুর, কাঁচরাপাড়া, মাগুরা, পান্ডুয়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির যে চান্স সেটা থাকবে। এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, খুব জোর হলেও হতেও পারে অথবা না হতে পারে ওই জায়গাগুলিতে। কিন্তু এদিকে ভোর 5টার সময় গেলে আবারও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি সোমবার 26 তারিখেও, যেমন বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, সাবেং, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, পাঁশকুড়া, বালিচক, কোলাঘাট, ঘাটাল, খানাকুল সমেত কলকাতা, উলবেড়িয়া, চন্দননগর, কাঁচরাপাড়া অর্থাৎ হাওড়া, হুগলি, 24 পরগনা এবং শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। সেম কন্ডিশন এবং বাংলাদেশেও কিন্তু রয়েছে, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এবং তার আশেপাশে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, নরসিংনগর এই দিকগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু এবার ভালো বৃষ্টির চান্স রয়েছে। অনেকে বলবে উত্তরবঙ্গ কেন বলছে না, দেখুন উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এটার কোনো কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গেরটা নিয়ে। তবে 26 তারিখও ভারী বৃষ্টির চান্স অনেক জায়গাতেই রয়েছে দক্ষিণবঙ্গে। এই হচ্ছে 26 তারিখের কন্ডিশন আমরা দেখলাম। এরপরে যদি আমরা 27 তারিখ দেখি, 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারেও কিন্তু অনেক জায়গাতে মাঝারি মানের বা ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে। বাস এই ছিল এখনকার আপডেট। 27 তারিখ অবধি আমরা 5 দিনের আপডেট তুলে ধরলাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা যারা এত অবধি ভিডিওটি দেখলেন।